আসসালামু আলাইকুম। তো আপনারা যারা বাইন্যান্স থেকে ডলারটি বিক্রি করে সেই টাকাটি বিকাশ নগদে আনতে চাচ্ছেন, তো এই ভিডিওটি তাদের জন্য এবং আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ডলারটি সেল করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে দেখেন আমার যে ডলারটি রয়েছে সেটা কিন্তু টাকায় কনভার্ট করে উপরে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এটা ডলারে কনভার্ট করে দেখবো যে কত ডলার রয়েছে। তো দেখেন এখানে আমাদের কিন্তু $28 রয়েছে। তো আমরা এখন এই $28 আপনাদের সেল দিয়ে দেখাবো এবং সেটা বিকাশ নগদে নিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন এবার আপনারা এটা করার জন্য এখানে দেখেন আপনারা যেহেতু করবেন সেজন্য এখানে ট্রান্সফার একটি অপশন পেয়ে যাবেন। তো ট্রান্সফার এই অপশনে আপনারা একটি ক্লিক দিবেন। এই অপশনে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের ডলারটি ম্যাক্সে ক্লিক দিয়ে আপনি যদি সব দিতে চান, বিক্রি করতে চান তাহলে ওই অলে ক্লিক দিয়ে এখান থেকে আপনি এটা ওকে করে দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে তো দেখেন তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এখান থেকে ডলারটি সেল দেওয়ার জন্য আপনারা এই যে থ্রি ডট একটি আইকন দেখতে পাবেন, এখানে চলে আসবেন। আসার পরে মোর অপশনে একটি ক্লিক দিবেন। এখান থেকে মোর অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখেন উপরে P2P একটি অপশন দেখতে পারবেন। তো তার উপর একটি ক্লিক দিলে আপনাদের ডলারের রেটটি কিন্তু এখানে আপনাদের দেখাবে। তো তারপরে সেল দেওয়ার জন্য দেখেন সেল একটি অপশন পাবেন এবং দেখেন এখানে কিন্তু আপনার বিকাশ নগদে পেমেন্ট নেবেন কোনটা সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে বিকাশটি সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ডলারের রেটটি কিন্তু দেখাচ্ছে। আমরা যে রেটে আরকি ডলারটি সেল করব এবং সেল করার আগে অবশ্যই দেখবেন এরকম 100% দেওয়া আছে কিনা। যেটাই 100% থাকবে সেটাই সেল দিবেন। তো দেখেন এখান থেকে যে আমরা একটি গেলাম এই যে বিডিটি থাকলে এটাই আপনারা যাবেন না। এখান থেকে আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে অ্যামাউন্ট এ ক্লিক দিয়ে এখান থেকে কত টাকার ডলারটি বিক্রি করব সেই টাকাটি এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের কিছু সার্চ চলে আসবে। তো এখান থেকে যে কারো কাছে আমি কিন্তু সেল করতে পারি। তো দেখেন এখানে আসার পরে ইউএসডিটি তে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে সেই ডলারটি বসিয়ে দিলাম $28। দেওয়ার পরে এই যে প্লিজ অর্ডার যে অপশনটি রয়েছে আমরা কি করব এই অপশনে ক্লিক দিব এবং আমাদের এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা বিকাশটি আবারও সিলেক্ট করে দিব এবং সে কিন্তু আমাদের টাকাটি কিন্তু আগে পেমেন্ট করবে, পরে আমরা কিন্তু তাকে ডলারটি দিব। তো দেখেন এবার এখান থেকে আমরা আমাদের বিকাশ নাম্বারটি এখানে লিখে দিব। তো এখান থেকে আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে যেটা আমরা পেমেন্টটি নিতে চাচ্ছি, তো সেই নাম্বারটি আমরা এখানে লিখে দিব। দেওয়ার পর আমরা যেহেতু বিকাশে দিব তো সেক্ষেত্রে আমরা এখানে বিকাশটি লিখে দিব। তো বিকাশটি লেখার পর এখান থেকে যে কন্টিনিউ নামের একটি অপশন রয়েছে নিচে, তো কন্টিনিউ অপশনে একটি ক্লিক দিবেন। এই অপশনে একটি ক্লিক দেওয়ার পর দেখেন আপনার সামনে এখানে একটু পাস কি চাইবে। তো আপনারা এখান থেকে আপনাদের পাস কিটা দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে আমাদের পাস কিটা দিয়ে দিলাম। ফোনের ফিঙ্গারটি দিয়ে দিলে আমাদের পাস কিটা কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে গেল এবং দেখেন এরকম একটি ইন্টারফেস শো করলো আমাদের সামনে এবং এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পড়ে নিবেন। এবার দেখেন আমরা এটা আপনারা পড়ে নিবেন। আমি এখান থেকে পড়ে আমরা এখান থেকে এই যে প্লিজ অর্ডার এর একটি অপশন রয়েছে এবং এখান থেকে দেখবেন সে অনলাইনে আছে কিনা সেটা অবশ্যই দেখে নিবেন। দেখার পরে এই যে প্লিজ অর্ডার যে অপশনটি রয়েছে আমরা এর উপর একটি ক্লিক দিয়ে দেব। তো আমরা এখান থেকে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা চ্যাট একটি অপশন দেখতে পাবেন। তো চ্যাট এই অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা তাকে একটা এসএমএস ও দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি এসএমএস দিব এবং দেখেন সাথে, সাথে আমরা যে নাম্বারটি দিয়েছিলাম ওই নাম্বারে সে কিন্তু বিকাশে কিন্তু টাকাটি দিয়ে দিবে। তো আমরা এখান থেকে একটি এসএমএস তাকে দিয়ে দিব। তো দেখেন সাথে, সাথে আমাদের বিকাশ থেকে একটি এসএমএস কিন্তু চলে আসলো এবং সে কিন্তু আমাদের টাকাটি কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখেন আমরা এবার এখান থেকে এটা চেক করার জন্য আমরা কি করব, আমরা বিকাশ অ্যাপটি ওপেন করব। তো আপনারা অবশ্যই এটা চেক করার পরে তারপরে ডলারটি তাকে দিবেন। তো আমরা এখান থেকে বিকাশ অ্যাপটি ওপেন করব। বিকাশের পিনটি দিয়ে আমরা এখান থেকে এই অ্যাপটি ওপেন করে দেখব যে আসলে আমাদের টাকাটি আসছে কিনা। তো দেখার পরে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটি চলে আসে। আমরা এখান থেকে আবারও মিনিমাইজ করে বাইন্যান্সে চলে আসবো। বাইন্যান্সে আসার পরে তাকে পেমেন্টটি দেওয়ার জন্য এই যে পেমেন্ট একটি অপশন রয়েছে, তো পেমেন্ট এই অপশনে একটি ক্লিক দেব। দেওয়ার পরে এখান থেকে সে এই কয় টাকা দিয়েছে তো আমরা নিচেরটায় ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব আবারও কন্টিনিউ অপশনে ক্লিক দিব। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের পাস কিটা আবারও ভেরিফাই করতে হবে। তো আমরা এখান থেকে পাস কিটা দিয়ে দিব। তো পাস কিটা দেওয়ার পরে এখানে দেখবেন আমাদের আর একটু লোড নেবে এবং দেখেন আমাদের কিন্তু এরকম শো করতেছে। তো দেখেন এখানে আমাদের কিন্তু $28 কিন্তু আমরা সেল দিয়ে দিলাম ৩,৫৪৭ টাকায়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই $28 কিন্তু সেল দিয়ে আমরা কিন্তু টাকাটা কিন্তু বিকাশে নিয়ে নিলাম। তো আমাদের বাইন্যান্সে যে ডলারটি ছিল সেটা সেল দিয়ে আমরা কিন্তু বিকাশে নিয়ে নিলাম। এবারটা আপনি কিন্তু এভাবে কিন্তু নগদেও নিতে পারবেন, রকেটেও নিতে পারবেন, উপায়তেও নিতে পারবেন। আপনার যেখানে প্রয়োজন হবে চাইলে ব্যাংক অ্যাকাউন্টেও নিতে পারবেন টাকাটি। তো দেখেন এখানে কিন্তু আমাদের সে ডলারটি কিন্তু আর নাই, এবং যে কয় সেন্ট থেকে গেছিল তার বাংলাদেশ প্রাইস কিন্তু ওই কয় টাকা তাই দেখালো। তো দেখেন আমরা কিন্তু বাইন্যান্স থেকে ডলারটি কিন্তু সম্পূর্ণ সেল দিয়ে কিন্তু বিকাশে টাকাটি নিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা টাকাটি নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যান, এবং পরবর্তীতে কি টপিকের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।